কি ব্যাপার? কোথায় গিয়েছিলে? অফিসে তো ফোন করেছিলাম, অফিস তো ছিলে না তুমি। মানে না মানে কি? তোমাকে কতবার ফোন করেছি আমি, তুমি তো ফোনই রিসিভ করো না। কোথায় যাও না যাও সেটা বলে যাওয়ার প্রয়োজন মনে করো না নাকি? এতবার ফোন দিয়েছি, ফোনটা রিসিভ করোনি কেন? কোথায় গিয়েছিলে? সত্যি কথা বলো। কি এই যে পোটলা বস্তা এগুলা কি? আরে মহিলাকে কাজের বুয়া? আমি মাকে আনতে গ্রামে গেছিলাম। তার মানে এই কুচ্ছিত নোংরা গন্ধ, গা দিয়ে গন্ধ বেরিয়েছে, এ তোমার মা? যেখান থেকে নিয়ে আসো সেখানে রেখে আসো। আর তোমার মা না তোমার ভাইয়ের কাছে ছিল, তুমি আবার নিয়ে আসতে গেলে কেন? মানে ছোট ভাইয়ের একটু সমস্যা হয়েছে তো ও বলছে যে মাকে তার কাছে রাখতে পারবে না। হ্যাঁ, ভাইয়ের বউটাও মানে খুব সমস্যা করছে, এই জন্য মাকে আমি নিয়ে আসছি। বাবা বাবা, ভাইদের সমস্যা এসে বলে কি ভাইদের সমস্যা আমার ঘরে থাকবে নাকি? এই ঘরে এই 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 বস্তি মহিলা, এই গন্ধ, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, এই কি টলকা টুলকি বস্তা বুস্তি নিয়ে আসছে, এগুলো নিয়ে এখানে থাকবে সে? এই মহিলাকে দেখে তো আমারই বমি পাচ্ছে, আমারই দম বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে থাকবো আমি এই মহিলাকে? আর এই মহিলাকে রান্না বান্না করে সেবা যত্ন করে কে খাওয়াবে? যেখান থেকে নিয়ে আসো সেখানেই রেখে আসো বলছি। কি হলো, যাচ্ছ এখনো? যাও। আচ্ছা, এই বস্তি মহিলাকে আমি যেখান থেকে আনছি সেখান থেকে নিয়ে আসছি। মা, আমার মা, আমার মা, কি হয়েছে মা তোমার? তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে? তুমি যে আমার মাকে আমার এখানে নিয়ে আসছো, তো তুমি আগে বলবে না? তাহলে তো এত কথা এত কিছু হতো না। আমার সাথে নাটক করার কোনো দরকার ছিল বলো? আমার মা কত কষ্ট পাচ্ছে, কান্না করছে। চুপ করো মা। কি হয়েছে মা তোমার? কি হয়েছে বলো, আমাকে বলো। আমি বলছি, আমার কথা শোনো। তুমি যে আমাকে সকাল থেকে ফোন দিচ্ছ না, আমি খুব টেনশনে ছিলাম। কারণ মাকে তোমার ভাই আর ভাইয়ের বউ মিলে বাড়ি থেকে বের করে দিচ্ছে। উনি বাস স্ট্যান্ডে ছিল, ওখান থেকে আমাকে ফোন করেছে। আমি একটা কাজে ছিলাম, আমি আমার কাজটা ফেলে রেখে আমি দ্রুত চলে যাই মায়ের কাছে। এই জন্য আমি তোমার ফোনটা ধরতে পারিনি। আর একটা বিষয় কি, তুমি তুমি তোমার ভাইয়ের বউকে সবসময় বলো যে শাশুড়িকে নিজের মায়ের মতো করে দেখতে, অথচ তুমি তো সেটা করো না। তুমি তোমার মাকে আমার মা ভেবে কতটা অপমানজনক কথা বললে, কতটা ছোট করলে। অথচ আমি তোমার মাকে নিজের মা মনে করি। যখনই আমি শুনছি যে সে একটা বিপদগ্রস্ত, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আমার অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, আমি মনে করেছি মা আমার কাছে বড়। আমি কিন্তু মাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি কিন্তু তোমার মাকে আমার নিজের মা ভাবি, আপন মা ভাবি। কিন্তু তুমি না, তুমি সেটা কখনো পারোনি। আমি তোমাকে অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমার মা তো তোমার মা। যাই হোক, আজকে মায়ের পাশে যদি আমি না থাকতাম, মা কোথায় যেত বলো আমাকে? একটা কথা কি জানো, বিয়ের পরে মেয়েদের শাশুড়িকে নিজের মা ভাবতে হয়, আপন মায়ের মতো ভাবতে হয়, তাহলে সংসারে সুখ আসে। আর আজকে যে তুমি কথাগুলো বললে না, এই কথাগুলো না আমার বিবেকে লাগছে। তুমি আসলে সত্যি কথাই বলছো। আমি অনেক বড় ভুল করছি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর এই ভুল কখনো করব না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সেদিন মাফ করব যেদিন তুমি আমার মাকে নিজের মা মনে করতে পারবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমার মাকেও তুমি এখানে নিয়ে আসো। তোমার মা আমার মা সবাই এখানে থাকবে, আমরা সবাই একসাথে থাকবো। ঠিক আছে, যাও মাকে নিয়ে এখন ভিতরে যাও। চলো মা।